আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা ইরানের যে চাবাহার পোর্ট রয়েছে তার যে টাওয়ার রয়েছে তার দৃশ্য দেখছেন। যুক্তরাষ্ট্রের হামলার কারণে টাওয়ারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং চাবাহার পোর্টের আশেপাশে এই ধরনের হামলার যে পরিধি সেটা আরও বিস্তৃত হয়েছে। দেখুন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের দিন দেশটির ২টি সামরিক স্থাপনায় হামলা হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয়ত্ব সংবাদ মাধ্যম বৃহস্পতিবার ৯ জুলাই সন্ধ্যায় বুশেহর এবং যে কোনারক শহর রয়েছে ২টি সামরিক ঘাঁটিতে একাধিক হামলা চালানো হয় এমনটা বলা হয়। এমনকি ইরানের যে পরমাণু স্থাপনা রয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বুশেহর, তার আশেপাশেও বোমা হামলার ঘটনা ঘটেছে ইরান নিশ্চিত করেছে। এমনি নতুন করে স্পর্শকাতর যে সামরিক স্থাপনা বা যে পরমাণু স্থাপনা রয়েছে তার কাছাকাছি হামলা, এই ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এই হামলার দায় দায়িত্ব অস্বীকার করেছে। তারা বলেছে তারা এই ধরনের কোনো হামলা করেনি, এই হামলায় জড়িত নয়। এমনকি ইসরায়েলের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়ে জানানো হয়েছে এই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই এবং ইরানের অভ্যন্তরে এই হামলা করেনি। প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানের এই হামলা না করে থাকে তাহলে হামলাগুলো করল কে? ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানা জানিয়েছে বুশেহর প্রদেশে রাজনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক উপগভর্নর যে এহসান জাহানিয়ার রয়েছেন তার বরাতে বুশেহর শহরের একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের তৈরিকৃত ক্ষেপণাস্ত্রগুলোই ব্যবহার করা হয়েছে। প্রশ্ন হলো যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা না করলে এই ক্ষেপণাস্ত্র কে ব্যবহার করলো? এখানে বলে রাখা ভালো, মধ্যপ্রাচ্যের সৌদি আরব যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র নিজেরা ব্যবহার করে থাকে, আর সংযুক্ত আরব আমিরাতের কাছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বিমান বাহিনীর শেল্টারে এর পূর্বে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ইরানের বিরুদ্ধে হামলা করার বিষয়টা কোনো নতুন কিছু নয়। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দ্য টাইমস অফ ইসরায়েল এবং নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো বড় বড় সংবাদ মাধ্যম নিশ্চিত করছে পূর্বে ১ মাস যখন যুক্তরাষ্ট্র এবং ইরান ইসরায়েলের যুদ্ধ হয় তখন ওই সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বাহিনীর অংশ হিসাবে বা তাদের নাম করে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় আক্রমণ করেছিল। এই সুযোগটা তারা নিয়েছে। দেখুন, এটি শুধু অভিযোগের পর্যায়ে নয়, এমনকি ইরানের পক্ষ থেকেও সরাসরি বিষয়টিকে শনাক্ত করে স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে দেশ দুইটি ইরানের বিরুদ্ধে সামরিক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং হামলা করেছে, যার জন্য তাদের ভূখণ্ডকে টার্গেট করা হয়েছিল। তাহলে এইবার কি সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব যৌথভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বাইরে গিয়ে তাদের নাম করে হামলায় যুক্ত হয়েছে? দেখুন, এই বিষয়টিকে কেন্দ্র করে বর্তমানে ইরান ব্যাপক ভিত্তিতে যাচাই বাছাই করছে। যদি এটি সত্যি হয় এবং এই কর্মকাণ্ডে এই দেশগুলোর জড়িত সরাসরি থাকে, তাহলে নিশ্চিতভাবেই এই দেশগুলোর যে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের ঘাঁটি রয়েছে এর বাইরেও তাদের নিজস্ব যেই সকল স্থাপনা রয়েছে তার টার্গেটের অধীনে আনতে পারে ইরান। বিষয়টি পরিষ্কারভাবেই নিশ্চিত করে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো দেশ, উপসাগরীয় দেশ ইরানের হামলার সঙ্গে যুক্ত হওয়া বা সহযোগিতায় যদি জড়িত থাকে সেই সকল দেশে হামলা করার বিষয়টি ইরান বৈধ হিসেবে দেখবে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ৬০ দিনের যখন পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর হয় তার তীব্র কিন্তু বিরোধিতা করেছিল ইসরায়েল। পরমাণু কর্মসূচি সম্পূর্ণ বাতিল করা, পরমাণু ইকুইপমেন্টগুলো ধ্বংস করা এবং ইউরেনিয়াম সরাসরি হস্তান্তর, এই ধরনের জটিল কিছু শর্ত বাস্তবায়ন ছাড়া কোনো ধরনের চুক্তিতে ইসরায়েল রাজি ছিল না। তবে যুক্তরাষ্ট্রের চাপাচাপির কারণে অবশেষে তারা মানতে বাধ্য হয়। তবে ডোনাল্ড ট্রাম্প গতকাল যখন ঘোষণা দেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি আর নেই, সেই চুক্তিতে আর তারা কোনোভাবে যেতে চায় না, এটা ইসরায়েলের জন্য একটা আনন্দদায়ক বিষয় ছিল। ইস্যুটিকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে তারা ইরানের ভেতর সর্বাত্মক হামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা এইবার অল আউট যুদ্ধের পরিকল্পনা করবে, মানে সরাসরি ইরানের বিদ্যুৎ খাত এবং তেল খাতকে সরাসরি তারা ডিস্ট্রয় করে দিতে চাইবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের আপত্তিকে তারা আর আমলে নেবে না। ইরানের বড় বড় যে বিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে সেগুলোকে প্রথম দফায় ইসরায়েল তার মিসাইল হামলার মাধ্যমে সেগুলোকে অনেকটাই অকেজো করে দিতে চায়, যাতে ইরান পুরোপুরিভাবে অন্ধকারে নিমজ্জিত হয়।
এছাড়াও ইরানের যে অর্থনৈতিক ক্ষমতা রয়েছে তা ধ্বংস করার জন্য ইরানের যে গ্যাস ক্ষেত্র এবং তেল উৎপাদনের ক্ষেত্র রয়েছে সেই সকল ক্ষেত্রগুলোতে তারা আক্রমণ করতে চায়। অলরেডি ইস্যুকে কেন্দ্র করে তারা বড় হামলার মহড়াও করছে। দেখুন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এইবার একেবারে অল আউট ইরানের সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় যে হামলা করবে তার নজির পাওয়া গেছে। দেখুন, রেল সেতুর ভেতর হামলা হয়েছে চীন এবং রাশিয়া থেকে ট্রেনের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই জানেন, মধ্য এশিয়ার মধ্য দিয়ে যে রেল লাইনগুলো সরাসরি ইরানে প্রবেশ করে পণ্য পাঠানো হয়, তার গুরুত্বপূর্ণ একটি কৌশলগত রেল সেতু সরাসরি বিমান হামলার মাধ্যমে উড়িয়ে দেওয়া হয়েছে। আর এই জন্যই কিন্তু সরাসরি চীন এবং রাশিয়া থেকে কৌশলগত ট্রেনের মাধ্যমে লজিস্টিক সাপোর্ট পাওয়ার বিষয়গুলো অনেকটাই জটিল হয়ে গেল। কারণ রাতারাতি সেতুগুলো পুনর্নির্মাণ বা সেগুলোকে আবার সংস্কার করে সেগুলোকে ব্যবহারের উপযোগী করে তোলা এখন একটি চ্যালেঞ্জিং বিষয়। দেখুন, ইরানের হয়তো সক্ষমতা রয়েছে এই সেতুটিকে দ্রুত সময়ের মধ্যে আবার ঠিকঠাক করার, কারণ এর পূর্বেও 24 থেকে 72 ঘন্টার মধ্যে এই ধরনের সেতু তারা পুনরায় ঠিক করেছিল। তবে সমস্যাটা হচ্ছে যে এই ধরনের কার্যক্রম চলাকালীন আবার বিমান হামলা হতে পারে, যেটি কিন্তু শঙ্কার বিষয়। দেখুন, ইরানের রেল সেতুর ভেতর আঘাত এবং সেটিকে সম্পূর্ণ ডিস্ট্রয় করে দেওয়া ইরানের যে পরমাণু স্থাপনা রয়েছে বুশেহর, তার কাছাকাছি নতুন করে বিস্ফোরণের ঘটনা হামলায় যুক্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব, এই ধরনের শঙ্কা তৈরি। ইসরায়েলের ঘোষণা, ইরানের যে কোনো ধরনের বিদ্যুৎ কেন্দ্র এবং যে ধরনের তেল উৎপাদন কেন্দ্র রয়েছে সেগুলোকে অল আউট প্রোগ্রামের অধীনে হামলা করা হবে। এই সকল কিছুই পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছে যে যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে। দেখুন, ইরানের বিরুদ্ধে যখন এই ধরনের পদক্ষেপ হবে, ইরানেরও কিন্তু সামরিক বিশেষজ্ঞরা বলছেন পাল্টা সক্ষমতা রয়েছে একই ধরনের হামলা করার। দেখুন, মধ্যপ্রাচ্যের কিছু গুরুত্বপূর্ণ এই ধরনের যোগাযোগ ব্যবস্থার হাব রয়েছে। মধ্যপ্রাচ্যের বড় বড় কিছু স্কাই কেপার বা বড় বড় উঁচু বিল্ডিং রয়েছে যেগুলো মধ্যপ্রাচ্যের লাইফ লাইন হিসাবে পরিচিত। ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা রয়েছে, রয়েছে তাদের গ্যাস ক্ষেত্র রয়েছে এই মধ্যপ্রাচ্যের ভেতর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলোতে মার্কিন কোম্পানির বড় বড় তেল ক্ষেত্রে বিনিয়োগ। যদি ইরানের বিরুদ্ধে এই ধরনের মিশন শুরু হয়, ইরানও পাল্টা পদক্ষেপ হিসাবে এই ধরনের রেড লাইনের বাইরে যে সকল অবকাঠামো ছিল সেগুলোকে টার্গেট করা হবে, যেটা হতে পারে আজ রাতেও হতে পারে, কাল ভোরের দিকেও হতে পারে। যদি একই ধরনের পদক্ষেপ প্রমাণিত হয় যে এই সকল দেশগুলো যুক্ত রয়েছে, আর পরিষ্কারভাবেই বোঝা যায় এই ধরনের পদক্ষেপ বিশ্ববাজারে আবার জ্বালানি সংকট এবং বিভিন্ন ধরনের যে মুদ্রাস্ফীতি রয়েছে তাকে আরও সংকটপূর্ণভাবে আরও উস্কে দেবে। আর এটি সরাসরি বিশ্ব অর্থনীতি এবং বিভিন্ন ধরনের যে কৌশলগত স্ট্র্যাটেজিক বিষয় রয়েছে সেখানেও চ্যালেঞ্জ তৈরি করবে। দেখার বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঝুঁকিগুলো বিবেচনায় রাখার পরও কী ধরনের সিদ্ধান্ত ইরানের বিরুদ্ধে বাস্তবায়ন করে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।